মধ্যপ্রাচ্যের সামরিক অস্থিরতার কারণে জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ববাজার। বাংলাদেশে সংকট না থাকলেও পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা বিরাজ করছে। ঠিক এই সময়ে আলোচনায় আসছে একটি শব্দ, E20 জ্বালানি। প্রতিবেশী দেশ ভারত 1 এপ্রিল থেকে এই E20 জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করেছে। যেহেতু ইথানল মিশ্রিত জ্বালানি ধোঁয়া নির্গমন কমায় এবং আমদানি নির্ভর পেট্রোলের উপর চাপ কমায়, তাই অনেক দেশের সরকার এর সরবরাহ বাধ্যতামূলক করেছে। পাশাপাশি গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলো এখন থেকে E20 ব্যবহারযোগ্য গাড়ি বাজারে আনছে। প্রশ্ন হলো, এই E20 জ্বালানি তেল আসলে কি? সহজ ভাষায় E20 হলো এমন একটি জ্বালানি যার 80% পেট্রোল এবং 20% ইথানলের মিশ্রণ। ইথানল উৎপাদন করা হয় আখ, ভুট্টা বা নষ্ট শস্যের মতো কৃষি পণ্য থেকে, যেখানে শর্করাকে ফার্মেন্টেশন এবং ডিস্টিলেশনের মাধ্যমে বিশুদ্ধ ইথানলে রূপান্তর করা হয়। এরপর এই ইথানলকে পেট্রোলের সাথে মিশিয়ে E20 তৈরি করা হয়, যা গুণগত মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এটি ইঞ্জিনে ব্যবহার উপযোগী এবং পরিবেশ বান্ধব। এই মিশ্রণ স্থানীয় কৃষককে নতুন আয়ের উৎস দেয় এবং তেলের আমদানি কমিয়ে দেশের বাজেটে সহায়তা করে। ভারত সরকার 2025-26 সালের মধ্যে দেশ জুড়ে E20 জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্য নিয়েছে। এর কারণ কি? কারণ এতে তাদের জ্বালানি আমদানির খরচ বছরে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় হবে। বাংলাদেশের জন্য এই মডেলটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের দেশেও যদি ইথানল উৎপাদন বাড়ানো যায়, তবে তেলের জন্য আমাদের আর সম্পূর্ণভাবে ডলার খরচ করে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। E20-র সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব। সাধারণ তেলের তুলনায় এটি কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এছাড়া ইথানলের অকটেন রেটিং বেশি হওয়ায় ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়ে। আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের স্থানীয় কৃষকদের জন্য এক নতুন আয়ের উৎস হতে পারে। আখের ছিবড়ে বা নষ্ট শস্য থেকে জ্বালানি তৈরি করলে কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। প্রধান সমস্যাটি হলো মাইলেজ। ইথানলের ক্যালোরিফিক ভ্যালু কম হওয়ায় গাড়ির মাইলেজ 5 থেকে 10% পর্যন্ত কমে যেতে পারে। সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো পুরনো গাড়ি নিয়ে। বাংলাদেশের রাস্তায় চলা অধিকাংশ পুরনো গাড়ির ইঞ্জিন E20 উপযোগী নয়। ইথানল মিশ্রিত তেল ব্যবহারে পুরনো ইঞ্জিনের রাবার বা প্লাস্টিকের পাইপ দ্রুত নষ্ট হতে পারে এবং ইঞ্জিনের মরিচা ধরার ঝুঁকিও থাকে। পরিশেষে বাংলাদেশের বর্তমান জ্বালানি ও ডলার সংকটে E20 বা ইথানল ব্লেন্ডিং একটি টেকসই সমাধান হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সঠিক অবকাঠামো এবং নতুন গাড়ির ইঞ্জিনের প্রস্তুতি। ভারত যা করে দেখাচ্ছে, বাংলাদেশ কি পারবে সেই পথে হেঁটে জ্বালানি স্বনির্ভরতা অর্জন করতে?